আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো ফ্ল্যাট লক মেশিংয়ের লুপার ফোল্ডারের কাজ কিভাবে করতে হয়। তো পুরো ভিডিওটা জুড়ে লুপার ফোল্ডারের কাজ দেখতে পাবেন, তো আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, এটা হইতেছে আমাদের লুপার ফোল্ডারের বুশ। দেখেন, এই বুশটা আমাদের ক্ষয় হয়ে গেছিল। ক্ষয় হয়ে যাওয়ার কারণে এই আমাদের যে লুপার যে আছে, লুপারের বারটা ডানে বামে গজাগজি করত। ডানে বামে গজাগজি করার কারণে আমাদের এই মেশিনে প্রচুর নিডেল ভাঙতো। তো আমরা এই যে বুশটা, এই বুশটারে দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন, এটাকে আমরা রিপেয়ার করে আনছি। তো আজকে আমরা এই বুশটা লাগাবো। এখন যেহেতু এটা রিপেয়ার করে আনছি, লাগাবো, তো আপনাদের দেখানোর সাথে আমি পুরা এইখানে ফ্ল্যাট লকের যে লুপারের যে ব্যাসটা আছে, ফোল্ডারটা, এটা পুরাটা আমি খুলবো, লুপারের বারটা খুলবো। তো কীভাবে খুলবো, কীভাবে লাগাবো, পুরো ভিডিওটাতে আপনারা দেখবেন। দেখেন, একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু অনেক দিন ধরে এটা খুলে রাখছিলাম। দেখেন, আমাদের এই নিডেল বার গজার কারণে আমাদের কতগুলা নিডেল ভাঙছে। দেখছেন কতগুলা নিডেল ভাঙে আছে। আসলে আমরা সমস্যাটা অনেক পরে ধরতে পারছি। যাই হোক, তো এখন এটা কিন্তু উপর থেকে এরকম লাগাই দিয়া এই জায়গায় একটা এলকি আছে 1.5 মিলি। তো এলকিটা টাইট দিলে কিন্তু হয়ে যেত, কিন্তু দেখেন টাইট দিলে কিন্তু হয়ে যেত। কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি পুরো শেপটা খুলে আপনাদের দেখাবো যেরকম লোভারের এই যে কানেক্টরটা, এটা ভাঙ্গা গেলে কিভাবে লাগাবেন। এই ভিডিওতে আপনারা এই জিনিসটাও শিখতে পারবেন। তো আপনাদের জন্য শুধু এটা আমি পুরোটা খোলার জন্য প্রথমে আমাদের এখানে 8 মিলি একটা, সবাই চেষ্টা করবেন একটা এরকম রিং ডালি নেওয়ার জন্য। রিং ডালি নিলে আপনার এই নাটটা নিচে পড়বে না। যদি আপনি এই ফ্ল্যাট ডালি ব্যবহার করেন, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এটা দিয়ে প্রথমে একটু লুজ দিতেছি, কিন্তু আমি রিং ডালি দিয়ে খুললে ভালো। তো দেখেন, এরকম ডালি দিয়ে ধরে রাখলে আপনার নাটটা পড়ে যাবে না। তারপরে এখানে যে মাইনাস স্ক্রু আছে, মাইনাস স্ক্রুটা লুজ দিবেন। তো দেখেন, আমার পুরোটা লুজ হয়ে গেছে। আপনার খেয়াল রাখবেন, এই নাটটা কিন্তু নিচে অয়েল ট্যাঙ্কির ভিতরে কিন্তু পড়ে যায়। যাতে না পড়ে যায়, আস্তে করে উঠাবেন। উঠানোর পরে এই যে নাটটা আছে, এটার সাথে লাগায় রাখবেন যাতে না হারায় যায়। এখন দেখেন, এই কানেক্টর থেকে এটা আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়ার পরে আমার এখানে কিন্তু একটা এলকি নাট আছে, 2.5 মিলি একটা এলকি নাট। এই এলকি নাটটা লুজ দিলে আমার যে এখানে বুশ আছে, এই বুশটা বাড়ি দিয়ে আমার এই ব্যাসটা বের করতে হবে। এই ব্যাসটা কিন্তু এই বুশ আর এই জায়গায় একটা বুশে ধরে রাখছে। তো গ্যাসকেটটা উঠাই দিলাম। এই দুইটা বুশে কিন্তু আমার এই কানেক্টরটা ধরে রাখছে। তো এটা আমি লুজ দিয়ে রাখছি। তো দেখেন, এখন আমি এই কানেক্টরটা বের করতে গেলে এই সাইডে যে দুইটা নাট আছে নিডল বারের, তো এই যে নিডল বারের যে দুইটা নাট আছে, এই দুটো নাট লুজ দিয়ে নেবেন। তো দেখেন, এই যে লুজ দেওয়ার পরে আমার এই নিডল বারটা কিন্তু এখন টান দিলে কিন্তু বেরোবে। তার আগে আমার যে এইখানে যে বুশটা আছে, এই বুশটা আমার একটু বাইরের দিকে বের করতে হবে। তো দেখেন,
আমার এইখানে বের করার জন্য কিছু নাই, আমি এই যে নাটের মাথায় দেখেন, নাটের মাথায় এই যে বাড়ি দিতেছি, আমার বুশটা কিন্তু বের হইতেছে। খেয়াল করবেন নাটা যাতে আঘাত না খায়। তো দেখেন আমি অনেকখানি বুশটা বের করে নিলাম। এখন এই দেখেন তো দেখেন এখন আমার কিন্তু এটা লুজ হয়ে গেছে। এখন যদি আমি এই শেপটা বাইর করতে যাই, আমার যে এইখানে নিডেল বার আছে, এই নিডেল বারটা বাইরের দিকে বের করতে হবে। আমার এইখানে কিন্তু আগে ফিডডকের শেপ, তারপরে ফিডডকের যত অ্যাটাচমেন্ট ছিল এগুলো কিন্তু আমি খুলে নিছি। যারা এই জায়গাটা খুলতে পারেন না বা লাগাইতে পারেন না, আমার এই সম্পর্কে আগে একটা ভিডিও দেওয়া আছে, কিভাবে খুলবেন কিভাবে লাগাবেন সব কিছু আপনারা দেখে নেবেন। ভিডিওটা বড় হয়েছে দেখা আমি কিন্তু সব কিছু খুলে নিছি। দেখেন আগে থেকে এই যে আমার ফিডডকের শেপ সব কিছু আমি খুলে নিছি। তারপরে এই যে নাইফ সেট এটাও কিন্তু আমি খুলে নিছি শুধু আপনাদের দেখানোর জন্য। এখন আমার কি করতে হবে একটু খেয়াল করবেন, এটার ভিতরে কিন্তু বুশ আছে। এই দেখেন, এই খেয়াল করেন, এই যে বুশ আছে, এই বুশটা কিন্তু এই যে দেখছেন, এই দেখেন এই বুশটা কিন্তু খুব সাবধান, না হলে কিন্তু আপনার নিচে এই বুশটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখেন এই যে মাথায় চলে আসছে। তো এই বুশটা আমার এইদিকে আনতে হবে। এই শেপটা খুললে কিন্তু এটা বের হয়ে যাবে এই বুশটা। এটার সাথে এই সাইডে কিন্তু আরও দেখেন এই যে ছোট ছোট কিছু কানেক্টরের মতো আছে। এই যে এইগুলাও যে খেয়াল করবেন, এগুলো যাতে না পড়ে যায়। এটা হইতেছে সাপোর্টিং। এই সাপোর্টিং কি করে, এই যে মাঝখানের যে বুশটা আছে এটারে চাপ দিয়ে ধরে রাখে, যাতে কোনো দিকে গজাগজি না করতে পারে, যার কারণে এই দুইটা সাপোর্টিং ধরে রাখে। তো দেখেন আমার নিডল বারটা বের করতে হবে এখন। তো আমি একটু প্লাস দিয়া টান দেওয়ার চেষ্টা করতেছি যাতে নিডল বারটা দাগ না পড়ে যায়। দাগ পড়লে কিন্তু পরবর্তীতে জাম লাগার সম্ভাবনা আছে। এখন দেখেন এই যে আমার এক সাইডে কানেক্টরটা দেখছেন, এই কানেক্টর কিন্তু আমার এইখানে একটা বুশ, এই বুশের সাথে অ্যাডজাস্ট হয়, আর কিন্তু এই বুশের সাথে এই কর্নারে এইখানে অ্যাডজাস্ট হয়। এছাড়া কিন্তু এটার অ্যাডজাস্ট হওয়ার আর কোনো কানেকশন নাই। এখন দেখেন এটা এইভাবে উঁচা করে ধরে এই যে বুশটা আছে এটা সাবধানে বের করবেন, এটা কিন্তু নিচে পড়ে যায়। খুব সাবধানে এই যে দেখেন এটা বের করে নিলাম। তারপরে এইটা তো দেখেন এই যে পরবর্তীতে এই বুশটা, এটা কিন্তু ভাই দুই সাইডের দুইটা বুস্ট খোলার সময় খুব সাবধানে খুলবেন আর দেখে রাখবেন, ঠিক আছে? দুইটা নাটই কিন্তু আপনার এইভাবে থাকবে, আবার একটা নাট ওইভাবে ঘুরাই দিয়েন না। দুইটা নাটই আপনার এইদিকে থাকবে, আর এইখানে এই যে গ্রুপটা দেখছেন, এই গ্রুপে কিন্তু আপনার এই যে আমি দেখাইতেছি, এই গ্রুপে এই দেখেন এই গ্রুপে দেয়া আপনার এটা কিন্তু দুইটা মাথা আছে। দেখেন এই জায়গায় একটা মোটা, এই যে এটা একটা মোটা, সাইডটা মোটা আর সাইডটা চিকন সাইডটা উপরে থাকবে। এই বুশের এই বুশের এরকম থাকবে, বুশটা যায় এইভাবে লাগবে, এইভাবে অ্যাটাচ হবে, না হলে কিন্তু আপনার মেশিং জ্যাম বাঁধবে। হ্যাঁ, তো এটা হইতেছে একটা সেট, আরও একটা সেট আছে এইখানে, সেটা হইতেছে
বের করতে গেলে আমার নিডল বারটা আরও একটু বাইরের দিকে বের করা লাগবে। বের করার পরে আপনারা হ্যান্ড পুলি যে আছে, হ্যান্ড পুলি ঘুরাইলে আপনার এটা এদিকে চলে যাবে। তারপরে এটাও কিন্তু ভাই খুব সাবধানে খুলবেন। হ্যাঁ, এইখানে কিন্তু আপনার সেম ওটার মতো দুইটা বুশ আছে। তো দেখেন এই যে আরেকটা সাপোর্টিং, এটাও সেম। এই চিকন পাটটা উপরে লাগবে, মোটা পাটটা নিচে লাগবে। এই দেখেন এটার ভিতর যায় কিন্তু আমার এই যে যেটা আমার ক্ষয় হয়ে গেছে এই বুশটা যায় ঠিক এইভাবে লাগে। এটা ক্ষয় হয়ে গেছিলো, আপনাদের দেখানোর সত্ত্বে আমি পুরোটাই খুললাম। আর এইটা হইতেছে, তো এটা হইতেছে এই যে সেই আমাদের কাঙ্ক্ষিত লুপার ফোল্ডার। তো এটা কি হয়, অনেক সময় ভাঙ্গা যায়, প্লাস আপনার এই দুই সাইডে কিন্তু এই যে এই জায়গা দুই সাইডে ক্ষয় হয়ে যায়। দেখেন এটা কিন্তু হালকা ক্ষয় হয়েছে এই সাইডে, তো এই দুই সাইডে কিন্তু ক্ষয় হয়ে যায়, অনেক সময় এদিকেও ক্ষয় হয়ে যায়, তো ফাইটা যায় অনেক সময়। তো দেখছেন এটা হইতেছে। আর এটা হইতেছে আমাদের এই যে এটার সাথে প্লাস কিছু নাই, এটা হইতেছে আমাদের লুপারের যে বারটা আছে, লুপারের বার। তো দেখেন এই যে এই মাঝখানে যে স্ক্রুটা আছে, দেখেন এই যে স্ক্রু কিন্তু দাগ পড়ে গেছে, একটু খেয়াল করেন, স্ক্রুর কিন্তু একটা দাগ পড়ে আছে, এই স্ক্রুটা কিন্তু এখানে যায়। এখন আপনি এটা খুলছেন, এটার কিন্তু ভাই একটা মেজারমেন্ট আছে, এটা লাগাবেন কতটুক ভিতরে যাবে, কতটুক এই লুপার বারটা কতটুক বাইরের দিকে থাকবে, এটার কিন্তু একটা মেজারমেন্ট আছে। আর একটা জিনিস খোলার সময় দেখবেন, এই দেখেন এই সাইডে কিন্তু আপনার কি কোনো কিছু নাই, ফাঁক টাক কিছু নাই, কিন্তু এই সাইডে কিন্তু ফাঁক আছে, এই সাইডে কিন্তু ফাঁক আছে। সবাই খোলার সময় অবশ্যই খেয়াল করে ভাই খুলবেন, ঠিক আছে? তো এখন আমি এই জিনিসটা লাগাবো।